আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবেন এবং জান্নাতের সর্দার কেমন হবে? পার্থিব জীবনের ভালো কাজের জন্য থাকবে পুরস্কার এবং মন্দ কাজের জন্য থাকবে শাস্তি। আর আল্লাহর প্রতি ঈমানের প্রতিদান হিসেবে পরকালে থাকবে চিরস্থায়ী জান্নাতের জীবন, কিংবা ঈমান না আনার কারণে চিরস্থায়ী জাহান্নামের জীবন। জান্নাতে প্রবেশে সৃষ্টজীবের মধ্যে এক ধারাবাহিকতা থাকবে। জান্নাতে প্রবেশ করে তাদের অবস্থা কেমন হবে তারও বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তারা পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জ্বল বর্ণের হবে। তার পরের দলটি হবে আকাশের সবচেয়ে বেশি আলো সম্পন্ন তারকার মতো। তাদের মধ্যে কোনো বিরোধ ও বিদ্বেষ থাকবে না। সবার অন্তর একজন ব্যক্তির অন্তরের মতো হবে। সবাই সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করবে। মুসলিম, হাদিস নাম্বার 2834। জান্নাতের দরজায় সর্বপ্রথম টোকা দেবেন যিনি, এই জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবেন? এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি প্রথম জান্নাতের দরজায় টোকা দিব। অন্য হাদিসে তিনি বলেছেন, আমি জান্নাতের দরজায় এসে দরজা খুলতে বলবো, তখন দারোয়ান বলবে, তুমি কে? আমি বলবো, মুহাম্মদ। তখন সে বলবে, হ্যাঁ, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আপনার আগে কারোর জন্য জান্নাতের দরজা না খুলি। মুসলিম, যেই উম্মত জান্নাতে প্রবেশ করবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রথম জান্নাতে প্রবেশ করবেন না, বরং সঙ্গে নিজের উম্মতকেও নেবেন। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত সর্বশেষ হলেও তারাই জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে। এটি উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ায় সবশেষে এসেও আমরাই আগে অগ্রণীয় হব। মানুষের মধ্যে সর্বপ্রথম আমরাই জান্নাতে প্রবেশ করব। অন্যরা আমাদের আগে কিতাব পেয়েছে, আমরা সবার পরে কিতাব পেয়েছি। বুখারী, মুসলিম ও নাসাই। উম্মতে মুহাম্মাদের মধ্যে যে সাহাবী সবার আগে জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাইল এসে আমার হাত ধরে জান্নাতের দরজা দেখল, যে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার সঙ্গে থাকব যেন জান্নাতের দরজা দেখতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, শুনে রাখো, আমার উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ, হাদিস নাম্বার 4652। জান্নাতের নারীদের সর্দার। বিভিন্ন হাদিসে জান্নাতের নারীদের নেত্রী কারা হবে তাদের বর্ণনা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের সর্দার হবে মারিয়াম বিনতে ইমরান, ফাতিমা, খাদিজা ও ফেরাউনের স্ত্রী আসিয়া। তাবরানী, হাদিস নাম্বার 415/11। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে 4টি রেখা টানেন, তারপর বলেন, তোমরা কি জানো এগুলো কি? সাহাবীরা বলেন, আল্লাহ তার রাসূল ভালো জানেন। জান্নাতবাসীর মধ্যে সর্বপ্রথম নারী হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরিয়ম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মাজাহিন। মুস্তাদরাক হাকিম 29
3 এরশাদ হয়েছে, আল্লাহর মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রী উপমা পেশ করেছেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার জন্য জান্নাতে আপনার কাছে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার কার্যাবলী থেকে রক্ষা করুন এবং আমাকে জালেম জনগোষ্ঠী থেকে রক্ষা করুন। সূরা তাহরিম আয়াত 11। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত এবং পবিত্র করেছেন বিশ্বের নারীদের মধ্যে, তোমাকে মনোনীত করেছেন। সূরা ইমরান আয়াত 42। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, এই যে খাদিজা পাত্র করে খাবার এবং পানীয় নিয়ে আপনার কাছে এসেছেন, তাকে তার রবের পক্ষ থেকে সালাম বলবেন এবং তাকে জান্নাতের মুক্ত তৈরি ঘরের সুসংবাদ দিবেন, যেখানে কোনো কোলাহল এবং ক্লান্তি থাকবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3820, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2442। দরিদ্র মুজাহিদরা আগে জান্নাতে যাবেন। দরিদ্র মুজাহিদরা ধনীদের চেয়ে 40 বছর আগে জান্নাতে যাবে। আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি মসজিদে বসেছিলাম। দরিদ্র মুজাহিদের একটি দল তারাও মসজিদে বসা ছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, দরিদ্র মুজাহিদরা সুসংবাদ গ্রহণ করো, তাদের চেহারা উজ্জ্বল হোক, কারণ তারা ধনীদের চেয়ে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আমি দেখলাম তাদের মুখের রং বদলে উজ্জ্বল হয়ে গেল। আমারও আশা জাগলো, যদি আমি তাদের মাঝে হতাম উদারিনা। হাদিস নাম্বার 2721। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর নিয়মিত আমার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এতে করে আমিও ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।